আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো আমার বন্ধুরা চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং কমিউনিটিতে একটা যেটা দিয়ে যাবেন যে সমস্ত আপুরা আমার নতুন বন্ধু হচ্ছেন। ভিডিও প্রথমে বলে রাখলাম, কারণ আপনারা যে স্প্যাম কমেন্ট করছেন ভিডিওর কমেন্ট বক্সে যে বন্ধু হলাম, বন্ধু করে নিও, পাশে থাকলাম, এই ধরনের কমেন্ট করবেন না। কারণ এই ধরনের কমেন্ট করলে আপনারা যে সাপোর্ট করছেন সাপোর্টটা একদম কাজে লাগছে না। এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি, আমাদের সাবস্ক্রাইব দুজনেরই কেটে নিবে। সেখানে বলছি এই ধরনের কমেন্ট করবেন না, কমিউনিটিতে বলে দিবেন। এবং আমার রতন আপুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো বন্ধুরা, এই যে দেখছেন আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। তো সকালে চা খাচ্ছিলাম, তো চা খেয়ে এদিকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছিল, মানে আজকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো চা খাচ্ছিলাম আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি এবং গরম চা ভীষণই ভালো লাগছিল খেতে। তো এখন হচ্ছে আমি চা খাওয়া দাওয়া করে মাছ এসেছিলো, তো এই যে আমি মাছ নিয়েছি। তো মাছগুলো দেখুন বন্ধুরা, মাছগুলোর অবস্থা একদম খারাপ, বরফের মাছ, তবুও একটু এর গলা গলা ভাব, তো কিছুই করার নেই, নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে এখন হচ্ছে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একদম পেঁয়াজ লঙ্কা কেটে রেডি করে নিয়েছি, আর সঙ্গে একটা আলু কুচি করে দিয়েছি। তো আজকে হচ্ছে আমি মাছটা হাতে মেখে রান্না করব, তো একদম ঘরোয়া উপায়ে, সাধারণ সিম্পল মশলা দিয়ে, কোনো মশলা বাটাবাটি কোনো মশলা ছাড়াই। তো আমরা দেখতে থাকুন কেমন লাগে। এই যে আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কেটে, এবং কিছুটা শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দিলাম, এবং হলুদের গুঁড়ো, নুন, লবণ আর তেল। তো এই উপকরণগুলো দিয়েই আমি আজকে রান্নাটা করব, একদম সিম্পলভাবে। তো সিম্পল রান্না বান্না অনেক সময় অনেক টেস্ট হয়, তো আপনারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদ হয়। তো এই যে আমি এখন হাতে মেখে নিচ্ছি খুব সুন্দর করে। তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তো আমি অনেকটাই তেল দিয়েছি। এখন হচ্ছে আমি সুন্দরভাবে হাতে করে মেখে নিলাম সব মশলার সঙ্গে মাছগুলোকে। এখন হাত ধুয়ে যে পানিটা হবে সেটুকুই দিব, দিয়ে রান্নাটা চাপিয়ে দিব, যেহেতু ঝোল থাকবে না, একদম গায়ে কেমো থাকবে। তো আপনারা দেখতে থাকুন কেমন হয় রান্নাটা। কেমন লেগেছে ভিডিওটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়েছি, তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম মাছগুলো জায়গা জায়গা আছে, এরকম পরিমাণে পানি দিতে হবে। তখন হচ্ছে আমি এই যে গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছে। এবং জানেন তো আপনারা যে আমার 2 দিন যাবৎ শরীর খারাপ ছিল, তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি শরীর খারাপ। সে কারণে হচ্ছে আজকে আমি গ্যাসের চুলায় রান্নাটা করছি, আজকে চুলাতে যাইনি রান্না করতে। তো এই যে মাছটা আমার প্রায় হয়ে এসছে, তার একটু জাল করে নিয়ে বন্ধ করে দিব। তো এই যে এখন মাছটা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় ধনিয়া পাতা থাকলে তো দেওয়া হতো, তাহলে আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যেত। তো আমার কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না, তো আমি দিতে পারলাম না। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে এভাবে করে রান্না করলে ধনিয়া পাতা দিয়ে দেখবেন, অসম্ভব টেস্ট হয়। তো রান্নাটা যেহেতু আমার হয়ে গিয়েছে আর অলরেডি আগে ভাত হয়ে গিয়েছে, আলু রান্নাটাও হয়ে গিয়েছে, তো আমি মাছ রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম হচ্ছে রান্না বান্না সেরে বাসিবেলা ভাত খেয়ে এখন আমি এটাগুলোকে ধুতে চলে আসলাম। সকালের চা খাওয়াটাও ধোয়া হয়নি, বেসিনের মধ্যেই রেখে দিয়েছিলাম,
কারণ চা খেতে আর করতে লেট হয়ে গিয়েছিলো, ধুতে পারিনি, রেখে দিয়েছিলাম। দিয়ে রান্নাবান্না কাজটাকে সেরে নিলাম, দিয়ে একসঙ্গে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও পর্যায়ে এসে যদি ভিডিওতে এখনও একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক করে দিবেন এবং ধৈর্য সহকারে যে সমস্ত আপমনরা আমার ভিডিওটি এখনও আছেন আমার ভিডিওর সঙ্গে, সে সমস্ত আপুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, প্লিজ সকলে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর আমার যতটা সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো এই যে এখন হচ্ছে আমার রসুনগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি পানি ঝরাতে দিয়ে দেবো। তো বেসিংয়ের মধ্যে এই যে ঝাঁকাটা রেখে দিলাম, দিয়ে পানিটা ঝরাতে দিয়ে দিলাম, এখন সুন্দরভাবে ঢেকে দিলাম। আর এই যে এদিকে হচ্ছে সবজি বিক্রি করতে এসেছিলো, তো আমি কিছুটা সবজি নিয়েছি, যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়েছি আর কি। তো ভিজে আছে সবজিগুলো আর কি, মানে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে সমস্ত সবজি ভিজে, তো কী করার, যেগুলো প্রয়োজন সেগুলো তো নিতেই হবে। তো ভিজে যে কারণে, সে কারণে হচ্ছে আমি এইগুলোর মধ্যে দিয়ে একটু খোলামেলাভাবে শুকাতে দিব, মেলে দিব আর কি। বাতাসে যেই পানিগুলো আছে সবজির মধ্যে সেগুলো হচ্ছে শুকিয়ে যাবে, সে কারণে হচ্ছে আমি কুলোর মধ্যে সবজিগুলোকে ঢেলে নিলাম আর কি। এখন আমি একটু খোলামেলা করে শুকাতে দিয়ে দেবো, পানিগুলো শুকিয়ে যাবে। তারপর হচ্ছে আমি খাঁচিয়ে সমস্ত সবজিগুলোকে রেখে দিব। তো হচ্ছে আমি একটু কুমড়ো নিয়েছিলাম আর কি, আর কাঁচা লঙ্কা, পটল আর আদা নিয়েছি, আর পাকা কলা নিয়েছিলাম। তো আদাগুলো দেখুন একদম ভিজে কাঁচা, একদম কাঁচা এবং ভিজে গিয়েছে, একদম পচে যাওয়ার সম্ভাবনা। সেখানে হচ্ছে আমি খুব ভালোভাবে এভাবে করে শুকাতে দিয়ে দিলাম, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তারপর আমি রেখে দেবো। আর এই টমেটোগুলো তো হচ্ছে 2-3 দিনকার আগে টমেটো, তো এখন নষ্ট হয়নি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো ভালো হয়ে আছে এখনও। আর এই যে বন্ধুরা, আমার প্রিয় আপু বলেছিলেন যে ধ্রুব তারাদেরকে দেখানোর জন্য, তো তারা তো মারা গিয়েছে, যে অসুস্থ ছিল। কারণ হচ্ছে যখন কেনার সময় খেয়াল করা হয়নি, ওর মাথাতে একটা ঘা ছিল, সে কারণে হচ্ছে ও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিল। তো এদিকে তো সেরকম পাখিদের ডাক্তার দেখানোর মতো কোনো সুবিধা নেই, সে কারণে ওকে ডাক্তার দেখাতে পারিনি, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিলো, দিয়ে মারা গিয়েছে। আর এই যে ধ্রুব আছে, তো এই যে ধ্রুব ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।